ইউনূস সাহেব, আপনাকে হাত জোর করে বলি, আপনি আমার 9 বছরের বড়। 9 বছর না, 8 বছরের বড়। ইউনূস সাহেব, আমার বয়সের 77, আপনাকে হাত জোর করে বলি, আপনি ইতিহাসের পাতা, হ্যাঁ, খুলেন। আপনি আপনি ইতিহাসের পাতা, আপনি উল্টা। আপনাকে বলি, একটা ইলেকশন সব দল ডাইকা যেভাবে একটা ফেয়ার ইলেকশন হইতে পারে তার ব্যবস্থা করেন। তা না হলে আপনার বিপদ হবে, দেশের বিপদ হবে, আমাদের সবার বিপদ হবে, দেশ অন্ধকারে চলে যাবে। কাজে আমি ছেলেদেরকে অনুরোধ করবো, বাবা তোমরা কিন্তু আমাদের সন্তান, তোমরাও কথা বলার সময় একটু আদব টাদব রাইখা টাইকা বইল। আমরা মনে করি এইটুক অন্তত তোমাদের হাত থেকে, তোমাদের কাছ থেকে আমরা আশা করি। এ হলো কথা। শেখ হাসিনার নামে তো গত 7 মাসে একটা ক অক্ষরে অক্ষর লিখতে পারলেন না, একটা রিপোর্টই তো করতে পারলেন না। 7 মাসে আপনারা করবেন বিচার, করেন। আমরা তো আপনাদের সাথে, শেখ হাসিনা যে অন্যায় করছে সে অন্যের অবশ্যই বিচার হওয়া উচিত। আমি তো আপনাদের সাথে। আমাদেরকে আপনারা বাইরে ঠেলেন কেন? কাজে আমার তো শেখ হাসিনা যদি যে সরকার যে অন্যায় করছে সেই বিচারের ব্যাপার আমার তো বিচার করতে কোনো ধরনের আপত্তি নেই না, বরং আমি এদের সাথে আছি। বিচারটা কি হাসনাত করবে নাকি সার্জিস করবে নাকি বিচার বিভাগ করবে? কে করবে বিচারটা বলেন তো দেখি? এই বিচার বিচারটা কি বিভাগ তারা করবে? অবশ্যই করবে। হ্যাঁ, বিচার বিভাগ অবশ্যই করবে সরকারের তারা দৃষ্টি। কেন কেন বলবে শেখ হাসিনার ফাঁসি নেওয়া পর্যন্ত? শেখ হাসিনার ফাঁসি হবে কিনা এটা তো বিচার বিভাগ জানে। তো দেখেন এইটা যে বলে, এই যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কে নির্বাচনের নাম মুখেও আনতে হ্যাঁ, পারবে না। এটা বলো এদেশে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, কিন্তু এদেশে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ফাঁসিটা তো তার দায়িত্ব না। ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত। হ্যাঁ, ফাঁসিটা তো দায়িত্ব ফাঁসিতে হলো বিচারকের। আইন, আদালত, সাক্ষী, প্রমাণ সবকিছু তো মিললে হবে ফাঁসি। আর এই ফাঁসিটা দিতে তো স্যার দিছে, একদিনে ঝুলাই দিতে পারবো না। বাবর সাহেব, সালাম সাহেবের ফাঁসি হয়েছে 2011 সনে, অর্ডার, আদেশ বা জাজমেন্ট। এটা 24 সন পর্যন্ত কি হয়েছে ফাঁসি? তাহলে তারা বাইরে আসলো কেমনে? 13 বছর তো তাদের কাছেই যাইতে পারে না। এরাও তাও যদি দেশ যদি এই অবস্থায় না আসতো তাহলে তো আরো 15 বছরও তাদের ফাঁসি হতো না। ফাঁসি হইলে মিনিমাম 15 বছর লাগে। এখন ছাড় দিসরা কি, ওই যে দেখলাম একটা ছেলে কিনা হাসনাতরা আমার সম্পর্কে কইলো, এরা কি 15 বছর ক্ষমতায় বিনা ভোটে থাকতে চায়? এদেরকে দিতে হবে সবটাই নাকি? এরা কি চায়? এবং এদের আমি তো এটা বলতে চাই না, আমাদের ছেলেদের সম্পর্কে তো আমি কথা বলতে চাই না। আমরা তো ছেলে মানুষ ছিলাম। আমি বক্তৃতা করলে তো 5 লাখ লোক হইতো, ওদের তো 50,000 লোক হয়েছে ওই দিন মানিক মেবনীতে। আর আমি হানিফের ইলেকশনে চিফ ইলেকশন এজেন্ট হিসাবে বক্তৃতা করছি, এনে 5 লাখ লোক ছিল, মির্জা আব্বাস এবং হানিফের মেয়র। আমি ছিলাম চিফ ইলেকশন, তখন আমার বয়স কত ছিল? আমি ছিলাম। কিন্তু আমরা তো এরকম করি নাই। আমরা তো ভাবসা বেড়ে, আমাদের স্বাস্থ্য তো ফুইলে 60 কেজি থেকে 90 কেজি হয় নাই। আমাদের গায়ের রঙের শার্ট তো সকাল বিকাল রাত্র দুপুর পরিবর্তন হয় নাই। আমাদের গায়ে তো, আমরা তখন এমপি ছিলাম 94 সনে, কিন্তু আমি এক্স এমপি, আমি ফজলুর রহমান। আমাদের তো রিক্সা ছাড়া কোনো বাহন ছিল না। এগুলো আমি তো ছেলেদের সম্পর্কে কইতে চাই না। কাজে আজকে যা শুরু হয়েছে বাংলাদেশে, এটা হওয়া তো উচিত না। জি। আমরা শেষ করব অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং শেষ করার আগে আপনার আসলে সরকারের প্রতি কি মেসেজ থাকবে এবং জনগণের প্রতি আপনার মেসেজ, সরকারের প্রতি মেসেজ হলো, ইউনূস সাহেব আপনাকে হাত জোর করে বলি, আপনি আমার 9 বছরের বড়। 9 বছর না, 8 বছরের বড়। ইউনূস সাহেব, আমার বয়সের 77, আপনাকে হাত জোর করে বলি, আপনি ইতিহাসের পাতা, হ্যাঁ, খুলেন। আপনি আপনি ইতিহাসের পাতা, আপনি উল্টা। আপনাকে বলি, একটা ইলেকশন সব দল ডাইকা যেভাবে একটা ফেয়ার ইলেকশন হইতে পারে তার ব্যবস্থা করেন। তা না হলে আপনার বিপদ হবে, দেশের বিপদ হবে, আমাদের সবার বিপদ হবে, দেশ অন্ধকারে চলে যাবে। এটা হলো আমার শেষ কথা ইউনূস সাহেবের প্রতি। না হলে আর দেখেন, আমি বললাম। কিছু কিছু জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে সেদিনের ঘটনা নিয়ে, তাদের প্রতি আপনার অবশ্যই আপনি বলেছেন যে আপনি আপনার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, তারপরেও এক লাইনে যদি শেষ করেন। হ্যাঁ, আমি আমি এটাই বলি যে ছেলেরাও যে কথা যখন বলবে এইটা মনে করা উচিত।
আমি ছাড়া খুব মুক্তিযোদ্ধা কেউ কথা বলে না বাংলাদেশে, একমাত্র আমি। মুক্তিযোদ্ধা কেউ খুব কথা বলে না, আমার বড় বা সমসাময়িক এক দুই খুব বলে না। কাজে আমি ছেলেদেরকে অনুরোধ করবো, বাবা তোমরা কিন্তু আমাদের সন্তান, তোমরাও কথা বলার সময় একটু আদব টাদব রাইখা ঠাইকা বইল। আমরা মনে করি এইটুক অন্তত তোমাদের হাত থেকে, তোমাদের কাছ থেকে আমরা আশা করি। এ হলো কথা। আর আমাদের মাঝে মধ্যে এই বয়সে মেজাজ, তাও তো 2-3 বছরে একবার খারাপ হইলো। মেজাজ খারাপ হইলে ছেলেকে একটা ধমক দিতেই পারে, কি হল? এ হলো কথাটা।